ভাইরাল রেসিপি বোতল কেটে চুড়ি আমিও কিন্তু বানিয়ে ফেললাম। এখন এই রেসিপি বানিয়ে আমি নিজেই নিজেকে রেটিং করতে গিয়ে গোল্লা 2টো পেয়ে গেলাম। না কত পেলাম তো জানি না। আদৌ কি এই বোতল কেটে চুড়ি বানিয়ে পড়ার মতো অবস্থা হয়, না অযথাই আমরা এই জিনিসটা করার জন্য সময় নষ্ট করছি এই ভিডিও দেখতে গিয়ে আর বানাতে গিয়ে। তো চলেন আমি আজকে শুরু করে দিচ্ছি। গত 2 দিন হলে দেখছি যে এই পানির বোতল কেটে চুড়ি বানানো হচ্ছে। এই ভাইরাল রেসিপিটা ট্রাই করছিলাম একটু চুড়ি বানাবো বলে। পানির বোতলে খুঁজে পাচ্ছিলাম না এরকম সাদা বোতল। এত খুঁজতে খুঁজতে পর একটা পেয়েছি, তাও আবার দাগ কাটা। তো আমি সেই দাগ অনুসারেই চিকন মোটা কেটে নিয়েছি। তো আমি দেখেছিলাম ওই ভাইরাল ভিডিওগুলোতে অনেক আপুরাই চুড়ির ভেতরে অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিয়েছি, যাতে এক একটা চুড়ি এক এক রকম হয়। তো আমিও সেরকমই এক একটা চুড়ি এক এক রঙের করে নিয়েছি। তো সবগুলো চুড়ি আমি এভাবে রং করে নেব। আর হ্যাঁ, এই ভাইরাল ভিডিও দেখে কে কে বাসায় বসে চুড়ি বানাচ্ছেন বা বানিয়ে ফেলেছেন, আর চুড়ি বানাতে গিয়ে কে কে ফেল মেরেছেন আর কে পাস করেছেন, বা আপনার অনুভূতি কী সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আমি এই চুড়ি বানাতে গিয়ে আমার কী অনুভূতি হলো, কী অভিজ্ঞতা হলো, তা কিন্তু আমি ভিডিওর শেষেই বলে দেব। তো সবগুলো চুড়ি আমার পুরোপুরি কালার করা শেষ। এক একটাতে এক এক রকম কালার করে নিয়েছি যাতে হাতে পরলে সুন্দর লাগে। কিন্তু এটা হাতে পরার মতো অবস্থা যদি হয় তবেই। এই কালার করার পরে এখনই কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছিল এভাবে পরলেই মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক, এই ভাইরাল ভিডিওতে দেখেছি আয়রন মেশিন অথবা তাওয়ার উপর দিয়ে গরম করলে ভেতর দিকে যে একবারে চুড়ির মতো হয়ে যায়। তো একটা তো দেখা গেল অন্ততপক্ষে একটু হলেও হয়েছে, তো দ্বিতীয়টাও দিচ্ছি, কিন্তু ফিনিশিংটা কিন্তু অত ভালো হয়নি। এখন আমার এই বোতলের দোষ নাকি আমি পারছি না এটার দোষ, বিশেষ কোনো বোতল আছে কি না এই চুড়ি বানানোর জন্য সেটাও আমি জানি না। দেখেন এরকম মোটা চিকন বানিয়ে ফেলেছি, সবগুলোই চিকন চিকনা হয়েছে। দেখেন এটা পরার মতোই অবস্থা নাই, দেখেই তো পুরো চোখ ঝলসে যাচ্ছে। কেউ যেন সময় নষ্ট করার জন্য শুধু এই চুড়িগুলো বানাবেন না দয়া করে।